কুল লাল, লঙ্কা লাল, বাটি লাল, গুল লাল, লালে লালে লালিয়ে দিচ্ছি। এত সুন্দর সুন্দর কুল দেখে বলো কার না খেতে ইচ্ছে হয়? আমার তো খুব ইচ্ছে হচ্ছে। আর যদি একটু আচার হয় তাহলে তো বিষয়টা একেবারে জমে ক্ষীর, তাই না? নমস্কার, আমি শম্পা। শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজ কুলের আচার নিয়ে চলে এলাম। মিষ্টি আচারের সাথে অল্প টক ঝাল কেমন লাগবে বলো তো? কি কি লাগবে চলো এক ঝলকে দেখে নি। সামান্য কিছু, একেবারে লবণ, একটু জিরের গুঁড়ো, একটা তেজপাতা, 1 চামচ মতো পাঁচফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। চলো এখন ফ্রাই প্যানটা নিয়ে নিই। দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর গুড় এনেছে। আমি তো মনে করেছি এটা খেজুরের গুড়, কিন্তু না, এটা আখের গুড় বললো। ভেবেছিলাম তো পিঠা তৈরি করব, বললো আখের গুড়। শীতের সময় খেজুরের গুড়ের পিঠা টেস্টটাই অন্যরকম বলো। পাটালি, তাই জন্য আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। চুলোর আঁচটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হচ্ছে। কড়াইটা গরম হয়ে এসছে। আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটাও ধোঁয়া বেরোচ্ছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পাঁচফোড়ন, আর তেজপাতা। একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, মাঝখানে ফেরে দিয়ে দিলাম। দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন আমি কুলগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। 2 দিন টানা রোদে দিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর পিছনের যে পোটাটা তাও ফেলে দিয়ে সুন্দর করে দেখো আমি এখন এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে মিশাবো। কুলের আচার, ওয়াও, জিভে জল এখনই চলে আসছে। ছোটবেলায় এমনকি বড় হয়েও কেউ কি তোমরা কুল গাছে উঠে কুল পেড়ে খেয়েছো? কমেন্টে জানিও। আমি কিন্তু অনেক খেয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। 2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি গুড়টা দিয়ে দেব।
আমি আস্তে একটু বাড়িয়ে দিলাম। জল দিয়েছি যেহেতু একটু ঢাকা দিয়ে দিই, গুড়টাও গলে যাবে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিই। চলো, ফুলটাও নরম হয়ে যাবে। চলো 5 মিনিট পরে ঢাকাটা তুলে দেখি কি অবস্থা। দেখো গুড় প্রায় গলে যাচ্ছে। আও, দেখেছো? দেখেছো কুল ফাটতে শুরু করেছে। আমি তো ভয় পেয়ে গেছি। ওয়াও, আমি আঁচটা কমিয়ে দিই, আস্তে আস্তে হোক। গুড় আর অল্প একটু বাকি আছে গলতে, কারণ পুরোটা গলেনি, তখন দিয়ে দিয়েছি। অল্প একটু বাকি আছে। চলো আর একটু ঢাকা দিয়ে রাখি, আর 2 মিনিট 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখি, কারণ ফুল ছুটছে তো, যদি মুখে চোখ মুখে এসে লাগে কি হবে তখন। চলো 2 মিনিটের জায়গায় 4 মিনিটের মতো রেখেছি। চলো ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, অনেকটা পুরোটাই রেডি। দেখো গুড়টাও ইয়ে হয়ে গেছে, এখন একটু ভাব চলে এসছে, দেখতেই পাচ্ছ। আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি, তার কারণ আমার আচার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি টানালে শক্ত হয়ে যাবে আচারটা। যেটুকু ঢুকেছে এ অবধি থাক। চলো এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিই। জিরের গুঁড়োটা আমি এখন দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। দেখো আমার আচারটা পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ। আচারটা ঠান্ডা করে আমি কাচের বয়ামে ভরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। কিন্তু ভিনেগার, লেবুর রস, আমচুর কোনো কিছুই আমি ব্যবহার করিনি। কালারটা দেখো কত সুন্দর এসছে। গুড় আর কুলের কালারটাই আচারে একদম পারফেক্ট কালার হয়েছে। খুব সহজেই বানিয়ে ফেললাম কুলের আচার। লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আচারটা কেমন হয়েছে খেতে। আমার এখানে কটা লাল আছে কমেন্ট করে জানিও তো। কুল লাল, লঙ্কা লাল, বাটি লাল, গুড় লাল, লালে লালে লালিয়ে দিচ্ছি। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও খেতে কেমন হয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যাবে। লোভনীয় আচার পেতে হবে তো নাকি? ভালো থেকো, বাই।